শয়তানের উত্তরসূরিরা কিন্তু এখনো আছে, কথা বলে না, কথা বলে না। আল্লামা তারেক মনোয়ার আজকে আসতেছে, গত বছরে এই ময়দানে তার কথা বলার কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু বাতিলরা তাকে আসতে দেয় নাই, যারা আসতে দেয় নাই তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোর বলেন আল্লাহু আকবার। আমরাও ষড়যন্ত্র করে, কাফের মুশরিকরাও ষড়যন্ত্র করে, আর আমার আল্লাহও ষড়যন্ত্র করে। আমার আল্লাহর ষড়যন্ত্র উত্তম, কৌশল উত্তম। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বিশ্বাস এই প্যান্ডেলের কানায় কানায় ভোরে গিয়ে সারা ময়দানে বসে আমরা প্রমাণ করে দেখায় দেব আমরা কোরআনের মাহফিলকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? শোনাই যতটুকুন বলবো আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ অনুযায়ী বলার চেষ্টা করব ইনশা। জোরে বলেন ইনশা। তাহলে বলেন, পবিত্র মহাগ্রন্থ আল কোরআন মোট কতটি সূরা? 114টি। তন্মধ্যে 112 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। জোরে বলেন কি নাম? সূরাতুল ইখলাস। এই সূরাটিতে মোট আয়াত আছে 4টি। জবান খুলে বলেন কয়টি? 4টি। মোট শব্দ আছে 15টি। মোট অক্ষর হরফ আছে 47টি। কেউ যদি সূরা ইখলাস পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কমের পক্ষে 470টা নেকি দিয়ে দিবেন। আরেকটু জোরে বলেন। সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। সবাইকে বলতে হবে, ডানে বামে সামনে পেছনে স্টেজে যারাই বসে আছেন, কারণ কিছুক্ষণের জন্য আমি শিক্ষক, যদিও বা আমার শিক্ষক সমতুল্য, ওস্তাদ সমতুল্য এখানে অনেকেই আছেন, অনেক ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মুফতি, মুহাদ্দিস, আলেম এখানে আছেন। এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাদের মাঝে টিচার হিসেবে পাঠিয়েছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? ছাত্রের মতো একটু অ্যানসার দিবেন। জবান খুলে বলেন, পবিত্র কোরআন আল কারীমের কত নাম্বার সূরা? 112 নাম্বার সূরা। সূরাটির নাম কি? সূরাতুল ইখলাস। মোট আয়াত কয়টি? 4টি। সবাই বলেন কয়টি? 4টি। মোট শব্দ কতটি? 15টি। তবে আশ্চর্যের ব্যাপার, এই সূরাটিতে 15টি শব্দ, প্রথমে 7টা শব্দ, শেষে 7টা শব্দ, মাঝখানের শব্দটা হচ্ছে ইয়ালিদ। কি? ইয়ালিদ। এই সূরাটির ভিতরে জের মাত্র 1টি। জোরে বলেন আল্লাহু আকবার। জের মাত্র 1টি। জের কেন 1টি হলো এ ব্যাপারেও আমরা জানার চেষ্টা করব ইনশা। তাহলে এই সূরাটিতে মোট আয়াত কয়টি? 4টি। মোট শব্দ কতটি? 15টি। মোট অক্ষর হরফ কয়টি? 47টি। মাশাআল্লাহ। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাটি নাজিল হয়েছে কোথায়? মক্কায়। যারা পারেন আমার সাথে পড়েন, কারণ সূরা ইখলাস সবাই পারে। কিছুদিন আগে একজনকে বললাম, আপনি কি সূরা ইখলাস পারেন? কয় না হুজুর, সূরা ইখলাস পারি না। তাহলে কি পারেন? কয় কুল হু আল্লাহু পারি। কুল হু আল্লাহু যারে বলে সূরা ইখলাস তারই বলে। একটু সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো হলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। চিৎকার দিয়ে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর সমকক্ষ কি পৃথিবীতে কেউ আছে? নাই। আজকে তো আমরা অহংকার করে ফেলি, এমন অহংকার করি মনে হয় আমাদেরকে মরা লাগবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? একটি মরমী সঙ্গীত গোটা পৃথিবীতে ভাইরাল হয়ে গিয়েছে। আব্দুল কাদের হাওলাদার যিনি লিখেছেন, তার নাম হচ্ছে আব্দুল কাদের হাওলাদার। তিনি লিখেছেন, আপনারা অনেকেই শুনেছেন, তিনি লিখেছেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একটু কথা বলেন না কেন? কথা কি ঠিক? মারা যাওয়ার সাথে সাথে কি মসজিদে এলান দেওয়া হবে? সেই আব্দুল কাদের হাওলাদার গত 3 দিন আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আরো লিখেছেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যিনি লিখেছেন তিনি ইন্তেকাল করেছেন। তিবাড়ির ভাইদের কাছ থেকে জানতে চাই, ধারাবাহিকভাবে কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর এখানে হোক, আমরা চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনের মাহফিলে কথাবার্তা বলেছে, গন্ডগোল করেছে, হই হট্টগোল করেছে, এই স্বভাবটা ছিল মিস্টার আবু জেহেলের। ঠিক কিনা বলেন? অতএব কোরআনের মাহফিলে পানির বোতলগুলো নামায় দেন। কোরআনের মাহফিলে কথা বলা যাবে না, আদবের সাথে কোরআনের কথা শুনতে হবে। ইনশা, জোরে বলতে হবে ইনশা। আমি ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, মাঝখানে যে রাস্তাটি আছে আপনার এই রাস্তার দিকে একটু খেয়াল রাখবেন। মানুষজন যারা চলাফেরা করছে সবাই যেন বসে পড়ে, গাড়িগুলো যেন শব্দ না করে একটু হেকমতের সাথে, যেহেতু কোরআনের কথা হচ্ছে, বাড়তি কোনো আওয়াজ যেন স্টেজ পর্যন্ত না আসে, এই দিকে আপনারা সর্বোচ্চ ভূমিকা পালন করবেন ইনশা। জোরে বলতে হবে ইনশা। আমার ভাইয়েরা আসুন, সময় যেহেতু কম, অল্প সময়, দিনের বেলা মাহফিল, এ অল্প সময় কিছু ধারাবাহিকভাবে কথা বলার চেষ্টা করি, শোনারও চেষ্টা করি ইনশা। সবাই একটা জোরে স্লোগান দেন, লিল্লাহে তাকবীর। না হয় নাই, আওয়াজটা যদি একটু জোরে দেন সবাই এসে বসে যাবে, পরিবেশটা ঠিক হবে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, তাফসীর মাহফিল যেখানে, দোকানপাট যেখানে, লিল্লাহে তাকবীর। যুবকের মতো আওয়াজ দিয়ে নারে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে বলেন সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, এমত অবস্থায় আল্লাহ তাআলার ফেরেশতা জিবরিল আমিন উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিনের বিশ্ব নবীজির কাছে চলে এসেছে। এমত অবস্থায় নবীজির প্রিয় সাহাবী নাম হলো হযরত আবু যার গিফারি। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে উপস্থিত হয়েছেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন
হযরত আবু যর গিফারিকে ডাক দিয়া বলে, আবু যর তুমি কেমন আছো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ফেরেশতা জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, ও ফেরেশতা জিবরিল আমিন, আপনি কিভাবে আবু যরকে চেনেন? আপনি তো ফেরেশতা। জিবরিল আমিন ডাক দিয়া বলেন, শুধু আমি নই, আসমান জমিনে আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সকল ফেরেশতাগুলি হযরত আবু যর গিফারিকে চেনে। কেমনে চেনে, কিভাবে চেনে? হযরত জিবরিল আমিন ডাক দিয়া বলে, সে সব সময় দুইটা আমল করে। জোরে বলেন কয়টা? সব সময় দুইটা আমল করে। আমার দিকে তাকান, খুব মনোযোগ। নাম্বার 1, 1 নাম্বার আমল হচ্ছে সে সব সময় নিজেকে ক্ষুদ্র মনে করে, নিজেকে ছোট মনে করে। সমাজের মধ্যে যে ব্যক্তিটা নিজেকে ছোট মনে করে, আওয়াজ দিয়া বলেন তো রাষ্ট্রের মধ্যে পরিচিত বানায়া দেন। আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? নিজেকে যে ছোট বলে ছোট সে, মানুষে যাকে ছোট বলে ছোট সে। নিজেকে যে বড় বলে বড় সে নয়, মানুষে যাকে বড় বলে বড় সে হয়। এই জন্য আমার প্রিয় ভাইদের কাছ থেকে জানতে চাই, পৃথিবীতে কিন্তু সারা জীবন থাকার জন্য আসি নাই। কে বিএনপি করে, কে জামাতি ইসলামী করে, কে ছাত্র দল, কে ছাত্র শিবির। এগুলো দলাদলি করার আর কোনো প্রয়োজন নাই। সুযোগ যেহেতু এসেছে, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আমাদের ধর্মের নাম কি? আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। অতএব দলাদলি বাদ দিয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা যদি এক হতে পারি, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলে? আগামী পৃথিবী হবে কোরআনের পৃথিবী। শুধু বাংলাদেশ নয়, আমি এর আগেও বলেছিলাম ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গাম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। বাংলাদেশে তো কোরআনের রাজ কায়েম হবে তো হবেই। ফিলিস্তিনে আজকে যারা মুসলমানদেরকে নির্যাতন করে জুলুম করে, ওই ফিলিস্তিনের জমিনেও আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে একটি ইহুদি রাষ্ট্র, নাম কি? ইসরায়েল। কি নাম? ইসরায়েল। এই ইহুদিগুলো পালানোর জন্য রাস্তা খুঁজে পাবে, গাছের আড়ালে লুকায় থাকবে। গাছের আড়ালে লুকায় থাকবে। গাছ পর্যন্ত সাক্ষী দিবে আমার পিছনে একটা ইহুদি লুকায় আছে, ওরে তাড়াতাড়ি ধরো এবং মারো। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন। পালানোর কোন রাস্তা খুঁজে পাবে? জোরে বলেন আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হোক। জবান খুলে বলেন, আমরা চাই কি চাই না? আমাদেরকে এক হওয়ার দরকার আছে না নাই? আর দলাদলি করা যাবে না ভাই, কারণ আমরা পৃথিবীতে থাকার জন্য আসি। যদি মারা যাই, মারা যাওয়ার পরে লাশটা কবরে রেখে আসবে। কথা বলেন, কথা ঠিক কিনা? লাশটা কবরে রাখার পরে এই যে দেখেন, আমার দিকে তাকান প্লিজ, কাম টু মাই পয়েন্ট। এই যে দেখেন নখগুলো, মারা যাওয়ার সাথে সাথে মাত্র 6 দিনের মাথায় এই নখগুলো খসে যাবে। আপনার মাথার চুলগুলো 9 দিন পর অটোমেটিক মাথার থেকে পড়ে যাবে। 17 দিন পার হতেই আপনার পেটটা ফেটে যাবে। 60 দিন পর, কয়দিন? 60 দিন, 2 মাস। 60 দিন পরে আপনার শরীরে কোনো গোস্ত থাকবে না, আপনার কঙ্কালটা পড়ে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। 90 দিন পার হওয়ার সাথে সাথে আপনার শরীরে যতগুলো জয়েন আছে, হাড়ের জয়েন, প্রত্যেকটা হাড় আলাদা হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।
17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? আপনি দলের বড় নেতা, এই নেতা পরিচয় দিয়ে কবরে পার পাওয়া যাবে? জোরে বলেন যাবে না। এমন কি স্বয়ং বিশ্ব নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার, তিনি পর্যন্ত পার পাননি। কবর খনন করা শেষ, ডাক দিয়ে বলে, কবর তুমি কি জানো আজকে তোমার কাছে কাকে রাখা হবে? বিশ্ব নবীজির কন্যাকে রাখা হবে। তুমি কি জানো কাকে রাখা হবে? হযরত আলীর প্রিয়তমা স্ত্রীকে রাখা হবে। তুমি কি জানো কাকে রাখা হবে? বিশ্ব নবীজির কলিজার টুকরা নাতি, জান্নাতের পুরুষদের যারা সর্দার হবে, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 ভাইয়ের গর্ভধারিণী মাকে কবরের মধ্যে শোয়া রাখা হবে। কবর বলে, আমি নবীজির মেয়ে চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না, ইমাম হাসান হুসাইনের মাকে চিনি না, আমি শুধু দেখবো তার আমল নামা। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? আরেকটু জোরে বলেন। এই জন্য জবান খুলে বলেন, আমল নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? দলাদলি করেন, দলাদলি করে কোনো লাভ নাই। আপনার কবরে কেউ যাবে না, আপনার স্ত্রী, সন্তান, মা, বাবা কেউ যাবে না। অন্ধকারাচ্ছন্ন কবরে আপনাকে একাই পড়ে থাকতে হবে। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত আবু যার গিফারি সব সময় নিজেকে ছোট মনে করত, ক্ষুদ্র মনে করত। 2 নাম্বার আমল ছিল, সে সব সময় সূরা ইখলাস পাঠ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 2টা আমল করার কারণে আসমান জমিনে যত ফেরেশতা আছে, সকল ফেরেশতাগুলি আল্লাহ তাআলা, সকল ফেরেশতাগুলি হযরত আবু যার গিফারিকে চেনে। বলেন সুবহানাল্লাহ। তাফসিরে নুরুল কোরআনের ভিতরে এসেছে, হযরত সাহাব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজির নিকট একজন গরিব সাহাবী আসলেন। এসে বলতেছে, নবী গো, আমার বড় অভাব অনটন, আমি কি করব? নবীজি তাকে 2টা আমলের কথা শিখে দিলেন। এই 2টা আমল তুমি নিয়মিত করবা। 1 নাম্বার আমল, তুমি প্রতিদিন বাড়িতে গিয়া বাড়ির লোকদেরকে সালাম দিবা। বাড়িতে যদি কোনো লোক না থাকে তাহলে নিজেই নিজেকে সালাম দিবা। সুবহানাল্লাহ বলেন। নিজেই নিজেকে কি দিবা? সালাম। আসসালামু কবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। কালাম মানে কথাবার্তা, সালাম মানে শান্তি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। নাম্বার 2 নাম্বার আমল, তুমি বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করবা। সাহাবী আমল শুরু করে দিয়েছে। কয়েকদিন পরে নবীজির কাছে গিয়া বলেন, নবী গো, আপনি যে আমল দিয়েছিলেন, এই আমল শুরু করার পরে কয়েকদিনের ভিতরেই আল্লাহ রব্বুল আলামিন আমার সকল অভাব অনটন দূর করে দিয়েছে। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ছোট্ট একটা সূরা, মাত্র 4টা আয়াত। এই সূরার এত বেশি ফজিলত রয়েছে, বর্ণনা করে শেষ করতে পারবো না। আমরা এখানে যারা আছি, আমরা কিন্তু বাংলাদেশের নাগরিক। আমাদের একটা স্মার্ট কার্ড আছে, আইডি কার্ড আছে, আছে না নাই? যারা দেশের বাহিরে যায় তাদের কিন্তু একটা পাসপোর্ট রয়েছে। পাসপোর্টের মধ্যে এক পাশে লিখবেন, লেখা আছে পাসপোর্ট নং, পাসপোর্ট নাম্বার। আপনার আইডি কার্ডে একদিকে খেয়াল করে দেখবেন, সেখানে লেখা আছে আইডি নাম্বার। বাংলাদেশের যে কোনো প্রান্তে, পৃথিবীর যে কোনো প্রান্তে কম্পিউটারে যদি আপনার ওই আইডি নাম্বারটা ক্লিক করা হয়, তাহলে আপনার গ্রাম, আপনার জেলা, আপনার থানা সব ডিটেলস কিন্তু বের হয়ে যাবে। আল্লাহ পাকের পরিচয় হচ্ছে সূরাতুল ইখলাস। আল্লাহর পরিচয় সম্পর্কে যদি জানতে চান, সূরা ইখলাসের বিকল্প আর কোনো সূরা নাই। চিৎকার দিয়া জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার।
তিরমিজির বর্ণনা এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ঘুমানোর সময় ডান কাঁধে শোয়, কোন কাঁধে শোয়? ডান কাঁধে শোয়, 100 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে ডান দিকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দেবে। আরেকটু জোরে বলবেন না? কোন দিকে শুইতে হবে? কয়শো বার সূরা ইখলাস? 100 বার। তিরমিজির বর্ণনা এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, কেউ যদি 100 বার সূরা ইখলাস পড়ে ডান কাঁধে শোয়, শোয়ার পরে যদি বাম কাঁধে হয় কোনো সমস্যা, কিন্তু ঘুমানোর সময় কোন কাঁধে? ডান কাঁধে। আল্লাহ পাক ডান দিকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দেবেন। আরেকটু জোরে বলবেন না? তাফসিরে কাবিরের মধ্যে এসেছে, খুব মনোযোগ, একটি কথাও কোরআন সুন্নাহর বাহিরে বলবো না। তাফসিরে কাবিরের ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি 100 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন বিগত 50 বছরের গুনাহ মাফ করে দেবেন। আর একটু জোরে বলেন, কয়শো বার? 100 বার। জোরে বলেন না আল্লাহু আকবার। এরপরে তাফসিরে নুরুল কুরআনের ভিতরে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা বাড়ি উপহার দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে তো আমরা আনন্দিত। নবীজি বলেন, ওমর তুমি যেটা আশা করেছো তার থেকেও বেশি আল্লাহ তাআলা তোমাকে দান করবে। আমার প্রিয় ভাইয়েরা, একজন গরিব সাহাবী বিবাহ করবে, এমত অবস্থায় একজন ধনী মহিলা ডাক দিয়া বলেন, আমি বিবাহ করব, আমাকে বিবাহ করার মতো কোনো যুবক আছেন কিনা? কোনো যুবক সাহস পায় না, ধনী মহিলা, টাকাওয়ালা মহিলা। একজন গরিব সাহাবী বলতেছে, লাব্বাইক, আমি আপনাকে বিবাহ করব। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী, তুমি তাকে বিবাহ করতে চাও, বিবাহ করতে গেলে মোহরানা দেওয়া লাগবে, মোহরানা দেওয়ার মতো তোমার কাছে কি কোনো সামর্থ্য আছে? সাহাবী ডাক দিয়া বলে, না না, আমার কাছে কোনো সামর্থ্য নাই। মহিলাটি ডাক দিয়া বলে, আমার 2টা শর্ত আছে, যদি শর্ত 2টা পালন করতে পারো তাহলে এই 2টা শর্ত হবে বিবাহের মোহরানা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা শর্ত? জোরে বলেন কয়টা? নাম্বার 1, 1 নাম্বার, খুব মনোযোগ, প্রতিদিন তোমাকে 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। সাহাবী বলে, রাজি। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, বেশি বেশি করে তোমাকে নফল রোজা রাখতে হবে। সাহাবী 2 নাম্বারেও বলে, লাব্বাইক, আমি রাজি, 2টা শর্তে রাজি, আমি আপনাকে বিবাহ করব। বিবাহ হয়ে গেল, আল্লাহর নবীজি বিবাহ পড়িয়ে দিলেন, বিবাহ হয়ে গেল, বাড়িতে চলে গেলেন। কিছুদিন পরে এই মহিলা নবীজির কাছে বিচার নিয়ে আসছে, নবী গো, ওগো আল্লাহর নবী, আমি তাকে 2টা শর্তে বিবাহ করেছিলাম, 2টা শর্ত বিবাহের মোহরানা, 2টা শর্তের একটা শর্ত ঠিক মতো পালন করে না। সে ওয়াদা দিয়েছে প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তেলাওয়াত করে না। আপনি বিচার করেন। নবীজি সাহাবীকে ডাক দিয়া বলে, কথা কি সত্য? সাহাবী মুস্কি হেসে ডাক দিয়া বলে, নবী গো, আপনি তো মসজিদে নববীর মধ্যে বলেছিলেন, আমার কোনো উম্মত যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। আরেকটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী মুস্কি হেসে দিলেন, কিছুই বললেন না। দ্বিতীয় প্রশ্নে চলে গেলেন, তুমি তো ওয়াদা দিয়েছিলা বেশি বেশি করে নফল রোজা রাখবা, রাখো না কেন? সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, কে বলেছে নফল রোজা রাখি না? আমার স্ত্রী সাক্ষী আছে, আপনি শোনেন, আমি নফল রোজা দিয়েছি। স্ত্রী ডাক দিয়া বলে, না না,
সে তো রমজানের পরে শাওয়াল মাসে রোজা দিছে, এরপরে আর কোনো রোজা দেয় নাই। সাহাবী এবার ডাক দিয়া বলে, নবী গো, আপনি তো বলেছেন আমার কোনো উম্মত যদি রমজান মাসে 30টা ফরজ রোজা দেয়, শাওয়াল মাসের 6টি রোজা দেয়, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি তো শাওয়াল মাসের 6টি রোজা দিয়েছি, রমজান মাসে রোজা রেখেছি। আওয়াজ দিয়া জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি এবার মুস্কি হেসে দিলেন, মহিলাটিকে ডাক দিয়া বললেন, আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনার স্বামী যে ওয়াদা দিয়েছে ওয়াদা ঠিক আছে, আপনার স্বামী যেভাবে আমল করতেছে তারে সেইভাবে আমল করতে দাও। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট একটা সূরা সূরাতুল ইখলাস, 5 ঘন্টা যদি ধারাবাহিকভাবে এই সূরাটার উপরে কথা বলি, আলোচনা শেষ করতে পারবো না। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনাদের ফজিলত সম্পর্কে আর সময় নষ্ট করতে চাই না, আপনাদের কাছ থেকে জানতে চাই, জবান খুলে বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল, আরো জোরে বলেন কি নাম? সূরা ইখলাসের কিন্তু আরো অনেক নাম রয়েছে, তবে 3টা প্রসিদ্ধ নাম। 1 নম্বরে হলো তাওহীদ। জোরে বলেন কি বললাম? তাওহীদ। এই সূরাটিতে আল্লাহ তাআলার একত্ববাদের কথা বলা হয়েছে। 2 নম্বরে হলো মারিফা। এই সূরাটির ভিতরে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরা হয়েছে। 3 নম্বরে হলো সমাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। জোরে বলেন না আল্লাহু আকবার। গোটা পৃথিবীর প্রাণীগুলো হলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। তাহলে জবান খুলে বলেন তো, সূরা ইখলাস বাদে সূরা ইখলাসের আরো 3টা প্রসিদ্ধ নাম। 1 নম্বরে তাওহীদ, 2 নম্বরে মারিফা, 3 নম্বরে হলো সমাদ। সমাদ শব্দের অর্থ হলো 3টি। জোরে বলেন কয়টি? তাফসিরে নুরুল কোরআন, খুব মনোযোগ। সমাদ শব্দের অর্থ হলো 3টি। নাম্বার 1, 1 নাম্বার অর্থ হলো যার কোনো ভয় নাই। জোরে বলেন, যার কোনো ভয় নাই। আওয়াজ দিয়া বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? যার কোনো ভয় নাই। নাম্বার 2, যিনি পানাহার করেন না, গোটা পৃথিবীর প্রাণীগুলোকে পানাহার করান। বলেন, গোটা পৃথিবীর প্রাণীগুলোকে যিনি পানাহার করান, জবান খুলে বলেন তো সেই রবের নাম কি? নাম্বার 3 নাম্বার অর্থ হলো যার কর্ম একেবারেই ত্রুটিমুক্ত। যার কর্ম একেবারেই ত্রুটিমুক্ত, জবান খুলে বলেন তার নাম কি? আরো জোরে বলেন। তার বাস্তব উদাহরণ আমি এই শরীর দিয়ে দিতে চাই। আমার দিকে তাকান, এই যে দেখেন, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ, হাত, পা, চোখ, নাক, কত কিছু দিয়েছে। তার মধ্যে একটা এক্সাম্পল দেবো। এই যে দেখেন হাতের আঙ্গুল, এই আঙ্গুলটার নাম কি? বুড়ি আঙ্গুল, বৃদ্ধা আঙ্গুল। এটা সবাই জোরে বলেন তো আল্লাহু আকবার। কি আঙ্গুল? বৃদ্ধা আঙ্গুল। এই বৃদ্ধা আঙ্গুলের 1 ইঞ্চি জায়গার ভিতরে, কয় ইঞ্চি? 1 ইঞ্চি জায়গার ভিতরে, একটা নয়, 2টা নয়, পৃথিবীতে যত আল্লাহ তাআলার বান্দা বান্দি রয়েছে, প্রত্যেকের এই বৃদ্ধাঙ্গুলের 1 ইঞ্চি জায়গার ভিতরে আল্লাহ পাক 157টি রেখা দিয়েছেন। কেউ যদি সিগনেচার দেয়, এই সিগনেচারটা নকল করা সম্ভব, অসম্ভবের কিছুই। আপনি যত কঠিন সিগনেচার স্বাক্ষর দেন না কেন, কিন্তু কেউ যদি টিপসই দেয়, এই টিপসইটা জীবনেও কোনোদিন নকল করা সম্ভব, কথা বলে না, সম্ভব নয়। যিনি আপনাকে আমাকে এত সুন্দর করে 1 ইঞ্চি জায়গার ভিতরে আলাদা আলাদাভাবে 157টা রেখা দিয়া তৈরি করেছেন, মুসলমানের মতো জবান খুলে বলেন তো তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? আল্লাহকে ডাকতে কি গুনাহ হবে নাকি? সবাই একটাবার জোরে বলেন না, আল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম অশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে, বান্দারে তুমি আমাকে স্মরণ করো, তোমার ডাকে সাড়া দেব। চিৎকার দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই একটাবার আল্লাহকে ডেকে বলেন না, আল্লাহ আল্লাহ। পোর হবে না বাড়ি হবে? পোর হবে।
সবাই বলেন না আল্লাহ। আল্লাহকে ডাকবো একবার, আর আমাদের ডাকে সাড়া দিবে বারবার। তিনি কে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিশা দিও এইটুকু আবদার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। আমিন বলেন, আরেকটু জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, সমাজ শব্দের 3 নম্বর অর্থ হলো যার কর্ম একেবারেই ত্রুটিমুক্ত। তিনি কে? তার উদাহরণ আরো 2-1টা উদাহরণ দিয়ে আমার দিকে তাকান। এই যে দেখেন, মাথা থেকে পা পর্যন্ত আমাদের যে স্কিন আছে, আমাদের চামড়া আছে, শুনলে আশ্চর্য হবেন। মেডিকেল সায়েন্স বলেছেন এক একটা মানুষের চেহারার মধ্যে ৯,৭৬৮ প্রকার স্কিন, চামড়া রয়েছে। আরেকটু জোরে বলেন। এই যে দেখেন, মাথার স্কিন কিন্তু একরকম, এখানে গরম পানি ঢেলে দিবেন সহ্য করবে। কপালের স্কিন একরকম, গরম পানি দিবেন সহ্য করবে। চোখের স্কিন, চোখের পাতার স্কিন আর এক রকম, গরম পানি দিবেন সহ্য করতে পারবেন না। নাকের ওপরের স্কিন একরকম, নাকের ভিতরের স্কিনটা আর এক রকম, হাতের আঙ্গুলের স্কিন এক রকম, পায়ের তালুর স্কিন আর এক রকম। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার শরীরের মধ্যে ৯,৭৬৮ প্রকার স্কিন, চামড়া দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন তো, এত সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন তার নাম কি? এই যে আপনারা আল্লাহু আকবার বললেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে গেলে এই গলার মধ্যে 4 ইঞ্চি জায়গার ভিতরে 27টি স্তর রয়েছে। জোরে বলেন কয়টা? 27টা স্তর রয়েছে। আমাদের দেশে দেখবেন অনেকেই কথা বলতে পারে না, অনেকেই বোবা। এরকম লোক জবান খুলে বলেন তো আছে না নাই? হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না। ওরা 2 চোখ দিয়ে দেখতে পারে, বলতে পারে না। হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না। কথা বলে না কেন? কথা কি ঠিক? তারা হাসতে পারে কিন্তু কথা বলতে পারে না। তাদের মেডিকেল সায়েন্স বলেন, আস্তে কথা বলবেন, মেডিকেল সায়েন্স বলেন তাদের হয়তো 26টা স্তর কাজ করে, 27 নম্বর স্তরটা কাজ করে, এই জন্য তারা কথা বলতে পারে না। এই যে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা জিহ্বা দিয়েছে। আমি কিন্তু তফসিরের আলোকেই বলছি। সমাজ শব্দের 3 নম্বর অর্থ যিনি কর্ম সম্পর্কে একেবারেই নিখুঁত, যার কর্ম একেবারেই ত্রুটিমুক্ত। সুবহানাল্লাহ বলেন। তার বাস্তব উদাহরণ এই যে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিহ্বা দিয়েছে। কি দিয়েছে? জিহ্বা। এই জিহ্বার ভিতরে মেডিকেল সায়েন্স বলেন 327টি স্তর রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হাঁসের গোশত খাবেন, এটার টেস্ট আলাদা। দেশি মুরগির গোশত খাবেন, টেস্ট আলাদা। ব্রয়লার খাবেন, টেস্ট আলাদা। পাকিস্তানি খাবেন, টেস্ট আলাদা। লবণ কম হয়েছে বলে দিবে, হলুদ বেশি হয়েছে বলে দিবে। আওয়াজ দিয়ে বলেন তো, এই স্বাদগুলো অনুভব করি কিসের মাধ্যমে? জিহ্বার মাধ্যমে। জোরে বলেন আল্লাহু আকবার। 327টা স্তর এই জিহ্বার মধ্যে যিনি দান করেছেন, জবান খুলে বলেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? এরপরে দেখেন, সর্বশেষ এই কথাটা বলি, সমাজ শব্দের ব্যাখ্যা থেকে আমি সরে যাব, খুব মনোযোগ। এই দেখেন মাউথপিস, মাউথপিসের মধ্যে 2টা তার, বাকিগুলো হয়তো বা ক্যামেরা রেকর্ড হচ্ছে। মাহফিলের কথাগুলো হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় পাবেন, বিভিন্ন চ্যানেল এখানে আসছে। আমার জানা মতে মুসলিম টিভিও আসছে, বিনয়ী আসছে, সাকসেস আসছে, কত চ্যানেল আসছে। এই যে মাত্র 2টা তার, 2টা তারের ভিতরে মাধ্যমে আমি মাহফিল কর্তৃপক্ষের কাছ থেকে শুনলাম 36টা হর্ন আছে। কয়টা হর্ন? 36টা হর্ন। থাকার কথা ছিল 50টা, হয়েছে কত? 36টা হর্ন বাজতেছে 2টা তারের সাহায্যে। কয়টা তার?
দুইটা তার। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে চোখ দিয়েছে, এই চোখ দিয়ে যে আমরা দেখতে পাচ্ছি, মেডিকেল সায়েন্স বলেন এক একটা মানুষের চোখের মধ্যে আল্লাহ পাক 1,70,000 তার সেট করে দিয়েছে। আরেকটু জোরে বলবেন আল্লাহু আকবার। 1,70,000 তার সেট করে দিয়েছে। তারপরে আমরা এই চোখ দিয়ে পৃথিবীর নাজ নেয়ামতগুলো দেখতে পাচ্ছি। আওয়াজ দিয়ে জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আর লম্বা নয়, সময় যেহেতু কম, খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। আলোচনা করতেছি সূরা ইখলাস। সূরা ইখলাসের নাম শুধু সূরা ইখলাস নয়, আরও 3টা প্রসিদ্ধ নাম। 1 নম্বরে হলো তাওহীদ, 2 নম্বরে মারিফা, 3 নম্বরে হলো সমাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। জবান খুলে বলেন তো মুসলমানের মতো আমাদের আল্লাহ কয়জন? আসতে বলবেন না, জোরে বলেন কয়জন? আল্লাহ। এই যে আমার দিকে তাকান, আলিফ লাম লাম হা 4টা অক্ষর মিলে আল্লাহ শব্দ। আল্লাহু, জোরে বলেন কি বললাম? আল্লাহু। 4টা শব্দ নিয়ে আল্লাহ তাআলার পরিচয় কত সুন্দরভাবে পাওয়া যায়। কিছুক্ষণ আগেই জোহরের নামাজের সময় যখনই সালাম ফিরালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার পিছনে একজন মুসল্লি আল্লাহু আকবার বলে, আস্তাগফিরুল্লাহ বলে, সে পড়া শুরু করে দিয়েছে আয়াতুল কুরসি। যারা পারেন আমার সঙ্গে পড়েন। আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি চিরন্তন, তিনি চিরঞ্জীব, তিনি ঘুমান না, তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে। আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ পাকের পরিচয় আর এক জায়গায় পাওয়া যায়। ওলামায়ে কেরাম আছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার কথা যদি বুঝে থাকেন, জবান খুলে বলেন তো কয়টা অক্ষর দিয়া আল্লাহু? কয়টা? 4টা। এই দেখেন প্রথম অক্ষরটা বাদ দিয়ে দিলাম। জবান খুলে বলেন তো প্রথম অক্ষরটার নাম কি? আলিফ। মাশাআল্লাহ, এই তো কোরআনের ক্লাস। জোরে বলেন না মারহাবা। প্রথম অক্ষরটার নাম কি? এই যে আলিফ শব্দটা বলার সাথে সাথেই আল্লাহ পাক আপনার আমলনামায় কমের পক্ষে 10টা নেকি দিছে। আরেকটু জোরে বলেন। আলিফটা যদি বাদ দেন থাকে লিল্লাহ। জোরে বলেন কি থাকে? লিল্লাহ শব্দ দিয়েও আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। আল্লাহ তাআলা সূরা লোকমানের ভিতরে বলেন, যারা পারেন আমার সাথে পড়েন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে দেখেন, প্রথমে বাদ দিলাম আলিফ, তারপরে বাদ দিলাম আরেকটা লাম, আর থাকে কয়টা অক্ষর? 2টা। লাহু। এই লাহু দিয়াও আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। যারা পারেন আমার সঙ্গে পড়েন। আল্লাহ পাক সূরা তাগাবুনের ভিতরে বলেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলবেন আল্লাহু আকবার। সার্বভৌমত্ব যার, আওয়াজ দিয়া বলেন তিনি কে? যিনি সর্বশক্তিমান, আওয়াজ দিয়া বলেন তার নাম কি? এই দেখেন লাহুর মধ্যে এই লামটাও বাদ দিয়ে দিলাম। প্রথমে বাদ দিলাম আলিফ, তারপরে বাদ দিলাম লাম, তারপরে মাইনাস করলাম লাম। থাকে আর একটা অক্ষর। যদি বুঝে থাকেন জবান খুলে বলেন তো সেই অক্ষরটার নাম কি? হাফেজ হু। একটা মাত্র অক্ষর। এই হু শব্দটা দিয়েও আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। যারা পারেন আমার সঙ্গে পড়েন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম।
একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আমি কোরআনের কথাগুলো বলছি, এই জন্য মনে হয় আপনাদের মন খারাপ। মন খারাপ হচ্ছে নাকি? খুশি হচ্ছেন তো? কার সন্তুষ্টির জন্য? যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। না হয় নাই, এটা কেকতি বাড়ির আওয়াজ হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কুরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, ভণ্ড বাবা যেখানে আছে নাকি? তবে ভণ্ড বাবাদের তাড়ানোর সুযোগ কিন্তু এসে গেছে, ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। কথা আসবে, কথা আসবে। আমি আলোচনা করতেছিলাম কুল হু আল্লাহু আহাদ, এরপরের আয়াত আল্লাহুস সামাদ। সামাদ শব্দের অর্থ যেন কয়টা? তিনটা। এক নাম্বার, যার কোনো কি নাই, ভয় নাই। নাম্বার দুই, যিনি পানাহার করেন না। নাম্বার তিন, যিনি যার কর্ম একেবারেই ত্রুটিমুক্ত। তাহলে দুই নাম্বার, যিনি পানাহার করেন না। জবান খুলে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন। ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আপনারা কি সুলাইমান নবীর নাম শুনছেন? একটু হ্যাঁ না বলেন, শুনেছেন? সুলাইমান নবীকে আল্লাহ তাআলা কি পাওয়ার দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। সুলাইমান নবী সকল প্রাণীর ভাষাগুলো বুঝতে পারতেন। আরেকটু জোরে বলেন। তো সুলাইমান পয়গম্বর একদিন আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি যদি আমারে অনুমতি দাও, গোটা পৃথিবীর প্রাণীগুলোকে 1 বছর আমি রান্না করে খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। কয় বছর? 1 বছর। আল্লাহ বলে, সুলাইমান সম্ভব না। এবার বলতেছে, আল্লাহ যদি 1 বছর না দাও, অন্তত 1 মাস। আল্লাহ বলে, তাও সম্ভব না। 1 সপ্তাহ, তাও না। 1 দিন 3 বেলা, তাও হবে না। এবার বলছে, আল্লাহ অন্তত পক্ষে 1টা বেলা অনুমতি দাও। আল্লাহ বলছে, যেহেতু সারবাই না, যাও তোমার অনুমতি দিয়ে দিলাম। এবার সুলাইমান পয়গম্বর ডেকে বলছে, আল্লাহ তুমি তো দোয়া কবুল করছো, অনুমতি তো দিছো, 2টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো আমাকে 1 বছর সময় দেওয়া লাগবে, আমি 1 বছর রান্না করব, রান্না করার সুযোগ দিতে হবে। আল্লাহ বলে, যাও তোমার দোয়া মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 2, রান্নাগুলো যেন নষ্ট না হয় এই দায়িত্ব তোমাকে নেওয়া লাগবে। আল্লাহ বলে, সে দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ বলেন। রান্না করা শুরু করে দিয়েছে। অনেক লম্বা ঘটনা, ওই দিকে যাব না, 1 মিনিটের ভিতরেই বোঝানোর চেষ্টা করব। রান্না করা শেষ। রান্না করা যখন শেষ হয়ে গিয়েছে, এমত অবস্থায় একটা তিমি মাছ, সমুদ্র থেকে একটা তিমি মাছ চলে আসছে সুলাইমান নবীর কাছে। ডাক দিয়া বলে, ও সুলাইমান আমি ক্ষুধার্ত, আমাকে তাড়াতাড়ি খাবার দাও। সুলাইমান পয়গম্বর ডেকে বলে, যদি খাইতে চাও তাড়াতাড়ি লাইনে বসে যাও, লাইন ছাড়া খাবার হবে হবে, লাইনে বসে যাও। লাইনে বসতে বলেছে, কয় না লাইনে বসতে পারবো না, আমার ক্ষুধা লেগেছে। ক্ষুধার যন্ত্রণায় যদি মারা যায়, এই মারা যাওয়ার দায়ভার কিন্তু তোমাকেই নেওয়া লাগবে। এই কথা যখন বলেছে, সুলাইমান পয়গম্বর ডেকে বলে, যাও তোমারে অনুমতি দিলাম, তৃপ্তি সহকারে গিয়া খানা খেয়ে নাও। তিমি মাছ যখন অনুমতি পেয়েছে, আল্লাহু আকবার, খাবারের কাছে গেছে। 1 লোকমায় 1 বছরের রান্নাগুলো খেয়ে ফেলেছে। কয় লোকমা? 1 লোকমা। ডাক দিয়া বলে, তিমি ডাক দিয়া বলে, আমার পেটের 3 ভাগে 1 ভাগ পূরণ হয়েছে, এখনো 2 ভাগ ফাঁকা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন না? আমি কিন্তু আলোচনা করতেছি সমাজ শব্দের 2 নম্বর অর্থ, যিনি পানাহার করেন না। গোটা পৃথিবীর প্রাণীগুলোকে পানাহার করান। জবান খুলে বলেন তিনি কে? তিনি ডাক দিয়ে বলে, তুমি আমার দাওয়াত দিয়ে বেইজ্জতি করবা নাকি? তাড়াতাড়ি খাবার দাও, পেটের 3 ভাগের 1 ভাগ পূরণ হয়েছে, এখনো কয় ভাগ ফাঁকা? 2 ভাগ ফাঁকা। এই কথা বলার সাথে সাথে সুলাইমান পয়গম্বর সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার। সেজদায় পড়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ও কেকতিবাড়ির ভাইয়েরা, হাতীবান্ধা উপজেলার ভাইয়েরা, লালমনিরহাট জেলার যুবকেরা, মুরব্বী বাবাজিরা, জবান খুলে বলেন তো,
গোটা পৃথিবীর প্রাণীগুলোকে যিনি পানাহার করান, আওয়াজ দিয়া বলেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? আল্লাহ পাক সকালবেলা একটা পাখি খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যার আগে আগে পেট ভরে খেয়ে ঠোঁটের মধ্যে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। সকল প্রাণীর খাদ্যের ব্যবস্থা যিনি করেন, জবান কি? আল্লাহুস সামাদ। এরপরে শব্দ বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি জন্মগ্রহণ করেন নাই, তাকেও কেউ জন্ম দেন। জেনে খুশি হবেন আমার মতো গুনাহগার সূরা ইখলাসের তাফসীর করতে গিয়া বাংলাদেশ ইন্ডিয়া মিলে এ পর্যন্ত 7 জন অমুসলিম ইসলাম ধর্ম কবুল করেছেন। একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমরা পৃথিবীতে আসলাম কিভাবে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাটির উপাদান থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, ওয়ালাকুদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি মানুষকে মাটির উপাদান থেকে তৈরি করেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা, মোবাইলটা একটু সাইলেন্ট রাখলে ভালো হয় প্লিজ। আমরা কিন্তু মোবাইল সাইলেন্ট রেখেছি। আল্লাহ হেফাজত করুন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এরপর তাকে সংরক্ষিত স্থানে আল্লাহ পাক রেখেছিলেন। সেই জায়গাটি হলো আপনার আমার মায়ের পেট। আমরা কিন্তু মায়ের পেটের মধ্যে ছিলাম। আমার দিকে তাকান, জবান খুলে বলেন তো আমরা সবাই মায়ের পেটে ছিলাম কি ছিলাম না? আরো জোরে বলেন ছিলাম কি ছিলাম না? আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে কত সুন্দর করে তৈরি করলেন। পবিত্র কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে আপনাকে আমাকে আস্তে আস্তে করে কিভাবে তৈরি করলেন। রক্তপিণ্ড থেকে মাংসে পিণ্ডে পরিণত হয়েছে। মাংসপিণ্ডের মধ্যে আল্লাহ পাক অস্থি পঞ্জর স্থাপন করেছেন, তারপরে পঞ্জরকে ঢেকে দিয়েছেন। এইভাবে আল্লাহ পাক আপনাকে আমাকে মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় করে দিয়েছেন। সেই আল্লাহ পাক বলেন ও বান্দা, ও বান্দি, ওই মায়ের সাথে বাবার সাথে খবরদার বেয়াদবি করিও না, খারাপ আচরণ করিও না, ধমক দিয়া কথা বলিও না। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا